দেখেন এই বাচ্চাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। ভাই আমি সোহেল থাকি না থাকি কোনো সমস্যা নেই, আমার এই ভিডিওগুলো থাকলো, আমার অভিজ্ঞতাটা থাকলো, আজ থেকে 100 বছর পরেও যদি কেউ এই ভিডিও থেকে যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি খুশি। বৈশ্বিক জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন, তাতে করে সেই হুমকিটা কিন্তু কৃষির উপরেও পড়ছে। ধীরে ধীরে কৃষির এমন একটি পরিবেশের মধ্যে যাচ্ছে যেখানে রাসায়নিকের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, এগুলোর কারণে যেমন কৃষকের ক্ষতি হচ্ছে, তেমন যে কৃষির মাটি, উর্বর মাটিরও ক্ষতি হচ্ছে। দর্শক, সেই রকম একটি চিন্তা থেকে একজন যুবক, একজন তরুণ উদ্যোক্তা, রংপুর মাহিগঞ্জের ডিউশন ড্রিম এগ্রোর ওনার আমাদের সোহেল ভাই, তিনি দারুণ একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলেছেন, জৈব কৃষি প্রজেক্ট। তার প্রজেক্টের একটি অংশ হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। আজকে দর্শক আমরা কথা বলছি হচ্ছে তার সেই প্রজেক্টের একেবারে সামনে থেকে। ডিউশন ড্রিম এগ্রোর একটি অংশ হচ্ছে ভার্মি কম্পোস্ট প্রজেক্ট। সেই প্রজেক্টে আমরা আজকে ঘুরবো এবং দেখার চেষ্টা করব যে এই প্রজেক্টে আসলে কেমন ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে, তাদের কী লক্ষ্যমাত্রা, কতদিন যাবৎ কাজ করছেন এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে কতগুলো উদ্যোক্তা তৈরি হয়ে মোটামুটি কৃষির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। আশা করছি পুরো সঞ্চয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র উদ্যোক্তার খোঁজের পর্দায়। চলুন শুরু করা যাক। তো আমরা একটু যেয়ে দেখি আমাদের হচ্ছে ডিউশন ড্রিম এগ্রো হচ্ছে আসলে এখানে এই রংপুর এলাকাতে। দর্শক, রংপুর এলাকার ব্যাপারটাই হচ্ছে এরকম যে এখানে প্রচুর পরিমাণে ধান এবং আলু এটা হচ্ছে উৎপাদন হয়ে থাকে। সামনে আমরা দেখতে পাচ্ছি বোধহয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সোহেল ভাই। জি ভাই। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সোহেল ভাই, আপনাদের রংপুরে চলে আসছি আজকে আমরা। অবশ্যই ভাই, ওয়েলকাম ওয়েলকাম। রঙের রসে ভরপুর আমাদের রংপুর। রঙের রসে ভরপুর আপনাদের রংপুর। আচ্ছা, এই যে আপনার ডিউশন ড্রিম এগ্রোর একটা প্রজেক্ট বোধহয়, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। জি ভাই, ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের এই ডিউশন ড্রিম এগ্রোর গল্প খুব শুনেছি আমরা। তো অনেক দিন যাবত আমরা প্ল্যান করছিলাম যে এই প্রসেসটা একটু দেখাবো, এই যে একটা ইউনিক সিস্টেম, এটা দর্শকদের দেখাবো, বাট হয়ে ওঠে না ওইরকম। আচ্ছা আচ্ছা, তো আজকে চলে আসলাম, পুরো প্রসেসটা একটু আমাদেরকে দেখাবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই ভাই, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং আমি আশা করব যারা ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করতেছে, আমাদের কোনো একটা ছোট্ট একটা অভিজ্ঞতা যদি তাদের কাজে লাগে, এইটা আলহামদুলিল্লাহ এটা আমাদের সার্থকতা। আপনারা যা আসছেন আপনাদেরও সার্থকতা। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসলে এইটা কি করছেন বলেন তো? এইটা হচ্ছে ভাই, আমরা গত বছর আমরা নিজেদের জন্য বাচ্চা প্রোডাকশন করছি, আমাদের সেট বড় করার জন্য আমরা গত বছর নিজেরা বাচ্চা প্রোডাকশন করছি, দেন আমরা আমাদের একটা সেট রেডি করছি, ইনশাল্লাহ দেখবো। আর এবছর আমরা চিন্তা করছি যে আমরা এবার মানে বৃহৎ আকারে বাচ্চা প্রোডাকশন করব এবং আমরা চেষ্টা করব এই বাচ্চাগুলো জানি সারা বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছে, আমাদের এখানে যে সেট আমরা গত বছর করছিলাম এই সেট আমরা তাদের বাসায় করব। তো আমরা প্রায় সিজনের শেষের দিকে চলে আসছি, এই যে মোটামুটি পানি হয়ে গেছে। আমরা এর আগেও প্রায় 2বার আমরা এরকম বাচ্চা তুলে নিয়েছি। সিজন বলতে কোন সময়টা? সিজন ভাই আপনার নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের শেষ পর্যন্ত বাচ্চা প্রোডাকশন খুব ভালো হয়, মানে পুরো শীতের সময়টা, পুরো শীতের সিজনটা। আচ্ছা সোহেল ভাই, আপনার কাছ থেকে আমরা পুরো প্রসেস তো জানবোই, কিন্তু কিভাবে শুরু করলেন, একজন উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটা ছোট্ট করে একটু বলেন তো। কিভাবে, কোন চিন্তা থেকে এই ভার্মি প্রজেক্টে আসা? ভাই আমি তো জব করতাম, একটা কোম্পানিতে চাকরি করছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি চাকরি করতেছি, পরিশ্রম করতেছি অন্যের জন্য, আমি যদি নিজের জন্য পরিশ্রম করি তো আমি নিজে ভালো কিছু করতে পারবো। আচ্ছা, তো সেই চিন্তা থেকে প্রথমে আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, দেন তারপরে মনে হলো যে শুধু নিজের জন্য না, আচ্ছা দেশের জন্য কিছু করা যায় নাকি দেখি। তো সেখান থেকে আসলে ভার্মি কম্পোস্টটা চুজ করা এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এটা আমার সাথে মিশে গেছে। আচ্ছা, কত বছর যাবত শুরু করছেন? এইটা আমার টোটালি আমার প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। 2 বছর? 2 বছর মতো হয়ে গেছে। কিরকম সফলতা দেখলেন এখানে? প্রথমে একটা পাইলট প্রজেক্ট করছিলাম, সেখানে ছোট ছোট ব্যাপারগুলো শেখার খুব চেষ্টা করছি, দেন তারপর বাণিজ্যিকভাবে করার জন্য আমার এই সেট ইনশাল্লাহ সেটা দেখাবো এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গা থেকে আমি খুবই ভালো করছি। আচ্ছা, এটাতে কি করছেন বলছিলেন? এটাতে বাচ্চা প্রোডাকশন করতাম ভাই। কেমন সেটা একটু দেখানো যাবে? এইটা হ্যাঁ,
আমরা প্রথমে ভাই কেঁচোর বাচ্চা প্রোডাকশন করতে গেলে কেঁচোর কিন্তু ভাই দুইটা পার্ট, একটা হচ্ছে সার উৎপাদন, একটা হচ্ছে বাচ্চা প্রোডাকশন। আপনি সার উৎপাদন করতে গেলে আপনাকে একভাবে কৌশল অবলম্বন করতে হবে, বাচ্চা প্রোডাকশন করতে গেলে সে আর এক রকম কৌশল অবলম্বন করতে হবে। তো আমরা মোটামুটি আমরা যখন নভেম্বরের পরে যে কেঁচোগুলান সার উৎপাদন করে সেখানে কিন্তু কেঁচোর ডিম থাকে, ওইটা আমরা এরকম পার্ট করে রেখে দেই। আচ্ছা, রেখে দেওয়ার পরে এইরকম বাচ্চা হবে, এই যে দেখেন একটু দেখি, ছোট ছোট বাচ্চা না? হ্যাঁ, এগুলান ছোট ছোট বাচ্চা। ও আচ্ছা, এগুলান এই যে দেখেন এই বাচ্চাগুলান এগুলান কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন। এরপরই আপনি এইখান থেকে এই বাচ্চাগুলো হ্যাঁ, এই নিয়ে গিয়ে আপনি সার উৎপাদনে হ্যাঁ, দিবেন। এই বাচ্চাগুলো নিয়ে যায় আমরা পরে আমাদের সেট আপ রেডি করবো। দ্যাটস মিন আমরা যদি ক্যারেটে করি তাহলে ক্যারেটের মধ্যে দিব। আচ্ছা। দিলে আপনার ওখানে ওটা বড় হবে এবং ওখানে সার উৎপাদন করবে। তার মানে আপনি এখানে বাচ্চা উৎপাদন করে নিচ্ছেন, মানে এখানে কেঁচো বাচ্চা উৎপাদন, প্রোডাকশন। এক কথায় কেঁচো উৎপাদন। কেঁচো উৎপাদন করে নিচ্ছি, সার উৎপাদন আপনার ওইখানটায়। ভাই চলেন আমার প্রসেসটা একটু আপনাকে দেখাই। শিওর শিওর। তো আপনার হচ্ছে এইটাই হচ্ছে আপনার যে মেইন যে পাইলট প্রজেক্ট, তাই তো? জি ভাই। এখানে আপনার কার্যক্রমটা কি কি হচ্ছে? এইটা হচ্ছে ভাই একটা পার্ট যেখানে আপনি কেঁচো থেকে সারটা আলাদা করে নেবেন, যেটা আপনার লেবার কস্টিং 50% কমাই দিবে। এর আগে আপনার কমপ্লিটলি একটা সেট আপ থাকতে হবে, সেটা 5টা বা 10টা বা 100 500 যে পরিমাণেই ক্যারেট হোক বা রিং হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানটায় যখন আপনি যাবেন তখন আপনার কমপ্লিট একটা সেট আপ থাকবে এবং আপনি কেঁচো থেকে সারটা আলাদা করে নতুন করে আবার কেঁচোদেরকে খাবার দিবেন। এই পর্যন্ত আপনার সব কিছু ঠিক আছে, দেন আপনি এখানে আসবেন। তো এখানে আসতে গেলে ভাই আমাদের দিনটা আমরা যেভাবে শুরু করি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একদম আমাদের কাজের মুড নিয়ে আমরা যখন এখানে আসি, দেন আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই সারটা তুলে নিব। আচ্ছা, আপনি যেভাবে দেখতেছেন আর কি, আমরা এইভাবে আমাদের সারটা তুলে নিব। আমরা একটু করে মানে সার তুলবো আর একটু করে লাড়াচাড়া দিব, দিলে ওরা নিচে চলে যাবে। আচ্ছা, গেলে আমাদের টোটালি যতক্ষণ এই যে নেট আছে, নেটের নিচে কিন্তু আমাদের কাঁচা গোবর দেওয়া আছে। কাঁচা গোবর। আমরা নেটটা পর্যন্ত যখন আমাদের সারটা উঠে গেল, তো দেন আমরা যে আমাদের গতকাল আমরা যে ক্যারেটগুলো ঢালছি সেগুলো তো আমাদের ফাঁকা আছে। আমরা এই ফাঁকা ক্যারেটগুলান আমরা আমাদের এই নেটের তলে যে কেঁচোগুলান চলে গেছে এইটা আমরা ওই ক্যারেটে দিব। দেওয়ার পর আমরা ক্যারেটটা রেখে দিব, আর আমাদের যে বেডটা ফাঁকা আছে এই বেডের মধ্যে আবার আমরা গোবর দিব। আচ্ছা, গোবর দিয়ে আমরা নেট দিব। দেওয়ার পরে আমরা যে আমাদের যে ক্যারেটটার মধ্যে সার হয়ে গেছে সেইটা নিয়ে এসে আমরা এই নেটের উপরে ঢেলে দিব। আমরা ঢেলে দেওয়ার পরে দেন আমরা চলে যাবো, আবার পরের দিন সকালবেলা আসবো, আবার আমরা সারটা তুলে নিব, আবার মানে এটা একটা কন্টিনিউ প্রসেস চলতেই থাকবে প্রতিদিন। আপনার সেট আপের উপর নির্ভর করে আপনি যদি প্রতিদিন 20টা করে আপনি যদি ক্যারেটের সার হয় তাহলে প্রতিদিন 20টা করে ক্যারেটে আপনি সার তুলতেছেন। একদম ছোট্ট মানে জাস্ট কয়েকটা কাজ, আপনি সারটা তুলে নেন, আপনার ক্যারেটগুলো লোড করেন, নিচে যে কেঁচো আর গোবরটা জমে গেছে সেইটা ক্যারেটের মধ্যে দিয়ে ক্যারেটটা রেখে দেন, আবার বেডের মধ্যে কাঁচা গোবর দেন, দেওয়ার পরে আবারও ক্যারেট নিয়ে এসে ঢেলে দেন এবং পরের দিন এসে আবারও সার তুলেন। আপনি যখন সারটা উত্তোলন করেন এটা কতদিন পর পর করেন? এইটা ভাই ম্যাক্সিমাম একটা আমি যেটা বুঝছি আপনি যতই কেঁচো দেন না কেন সেটা 15 দিনের নিচে আসলে ভালো সার হয় না। 15 থেকে ওরা মানে আপনি একটা কেঁচো দিলেন, একটা সেট আপ রেডি করলেন, ওখানে নিজেদেরকে মানানসই করে নেওয়া, তারপরে আস্তে আস্তে ভয় ভীতি ভেঙে দেন ওখানে বসবাসের উপযোগী মনে করতে করতে একটা সময় লাগে। আর তার উপরে আপনার কেঁচো রেশিও, তারপরে হচ্ছে কেঁচো ময়েশ্চার, এগুলো করে আমার কাছে মনে হয় যে ভাই 18 দিন খুব ভালো একটা সময়, 18 দিনে খুব ভালো সার হয়। আপনার যে বর্তমান প্রজেক্ট এখান থেকে প্রতি 18 দিনে কত টন বা কত মন কিরকম সার তোলা যাচ্ছে? এইটা হচ্ছে ভাই আমরা চাইলে অনেক বেশি সার তুলতে পারি। আমরা যদি বলি যে প্রতিদিন 1 টন 1.5 টন করে তুলবো, এটাও পসিবল। কিন্তু আমরা দেখছি যে বেশি পরিমাণ, অনেকে মনে করে যে আমার কাছে অনেক ক্যারেট আছে তার মানে আমি অনেক বড় চাষি, এটা একটা ভুল ধারণা। আসলে আমি মনে করি যে সফল খামারি সেই যে তার কেঁচোর স্বাস্থ্য ভালো রাখছে, যে তার মানে সারের কোয়ালিটি ভালো রাখছে এবং মানে সে তার কাজগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে পারতেছে, সে সবচেয়ে ভালো খামারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে ক্যারেট অনেক বেশি এটা কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় যে কোনো মাসে আমার উৎপাদন বেশি হচ্ছে, কোনো মাসে কম হচ্ছে, কিন্তু আমার ফোকাস ভাই এক জাতি, সেটা হচ্ছে আমার কেঁচোর স্বাস্থ্য ভালো রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জুলেখা আক্তার, কল্যাণী ইউনিয়নে কল্যাণী ব্লকে পীরগাছা উপজেলা রংপুরে কর্মরত আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ইপনাপ প্রকল্পের আওতায় আমার এলাকায় উদ্যোক্তা সোহেল ভাইয়ের মাধ্যমে আমরা একটা এখানে ভার্মি কম্পোস্টের প্রদর্শনী দেওয়া হয়। এখান থেকে সোহেল ভাই আমাদের সহযোগিতা, কারিগরি সহযোগিতা, সোহেল ভাইয়ের প্রচেষ্টায় এখানে অনেক ভালো মানসম্মত ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। আমার এই এলাকায় আলুর
এখানে এবার অনেক চাষি এইখান থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে আবার চাষাবাদ করে অনেক উপকৃত হয়েছে, ভালো ফলন পাইছে। শুধুমাত্র সোহেল ভাই না, আমাদের আওতাধীনে অনেক উদ্যোক্তাকেই আমরা সহযোগিতা করতেছি, পরামর্শ দিচ্ছি এই কাজের উদ্বুদ্ধ করার জন্য। আপনার সার উৎপাদনের প্রসেসটা কি? ধরেন আমরা যদি 40 কেজি বা 1 মনের একটা হিসাব করতে চাই, আপনি 1 মন সার উৎপাদন করতে গেলেন, প্রথম থেকে কি কি প্রসেস ফলো করতে হয় যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, প্রথমটা হচ্ছে ভাই, আপনাকে 1 মন সার উৎপাদন করতে গেলে আপনাকে 3টা ক্যারেট, আপনি যদি এটা মাসিক হিসাব করেন, মাসিক হিসাব করলে আমরা বলবো যে ভাই 2টা ক্যারেটই যথেষ্ট, 2টা বা 3টা হলে ভালো হয়। তো প্রথমে আপনাকে ক্যারেটে গোবর লোড করতে হবে, দেন তারপর অবশ্যই গোবরটা কিন্তু অবশ্যই ডিকম্পোস্ট হইতে হবে। ডিকম্পোস্ট গোবর করার পরে দেন ওই গোবরের মধ্যে আপনি কেঁচো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আমরা আশা করতেছি আপনি যদি ছায়াযুক্ত জায়গায় রাখেন, যেখানে চিকা বা আরও অন্যান্য যে ক্ষতিকর পাখি এইরকম প্রাণী আপনার কিছু ক্ষতি করতে পারে না, এরকম একটা জায়গা যদি আপনি রেখে দেন, আমরা আশা করতেছি সেটা 18 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনাকে সার উৎপাদন করে দিবে ইনশাআল্লাহ। তো আপনার হচ্ছে প্রতি মাসে যদি আমরা একটু হিসাব করতে চাই, আপনার যতগুলা ক্যারেট বা যেরকম আপনার আয়োজন, এই আয়োজনে আমরা কত কেজি বা কত মন হচ্ছে সার উৎপাদন করতে পারি প্রতি মাসে? আমাদের ভাই 300-র উপরে ক্যারেট আছে, যেগুলান থেকে প্রতি মাসে মাসিক হিসাবটা কিন্তু আমরা আমরা 40 দিনে কিন্তু মাস ধরতেছি, যেহেতু আমি বলছি যে 18 দিনে সার ওঠে। তো 40 দিনে দেখা যাচ্ছে যে আমরা 2 বার সার নামাই। আচ্ছা, তো 2 বার সার নামাইলে আপনার প্রতিটা ক্যারেটে যদি আমাদের 15 কেজি করেও হয়, তারপরেও 4.5-5 টনের মতো আমাদের ওঠে। এছাড়া আমাদের হাউস আছে, সব মিলে আমরা আশা করি যে আমাদের 12 থেকে 12 টনের উপরে ওঠে। আপনার এইখানে হচ্ছে কতগুলা ক্যারেট টোটাল? আমার এখানে প্রায় 304টার মতো ক্যারেট আছে। 304টা। এক একটা ক্যারেটে কত কেজি করে আপনি সার উৎপাদন করেন? এটা ভাই গড় অ্যাভারেজে আমরা ধরছি যে 15 কেজি করে আমাদের হারভেস্ট হয়, বেশিও হইতে পারে বাট কম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে 15 কেজি হারভেস্ট হচ্ছে, এর জন্য আপনার ওখানে কাঁচামাল হিসেবে কত কেজি দিতে হয়? 26-27 কেজি পড়ে। 26-27 কেজি। এই কাঁচামালের মধ্যে আপনার কি কি থাকে? ভাই আসলে অনেকে অনেক কিছু দিলেও আমি শুধু গোবরই ব্যবহার করি। শুধু গোবর? honestly, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখতে চাইবো যে আপনার এটা কি এখন কি উত্তোলনের সময় এসছে কি? হ্যাঁ, মোটামুটি এটা কতদিন হয়েছে এটা? এটা ভাই প্রায় 18 দিন হয়ে গেছে। 18 দিন হয়ে গেছে, তার মানে এখন আমরা একদম পারফেক্ট সময় আছে। পারফেক্ট সময় আছে। সারটা দেখতে পারবো? হ্যাঁ, প্লিজ দেখবো। আপনার হচ্ছে সার একদম রেডি, একটু দেখি আমরা। হ্যাঁ, বাহ, আমরা যদি একটু ভিতরটা দেখি তাহলে বুঝতে পারবো কত সুন্দর সার, তাই না? এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। জি ভাই, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আচ্ছা, একটু ভিতরের কোয়ালিটি আমাদেরকে দেখান তো। বেশ ঝুরঝুরে ভাই, একদম নিচেরটা পর্যন্ত এটা সার হয়ে গেছে। বাহ, অসাধারণ। আচ্ছা, কেঁচো জাতের নামটা কি আপনার জানা আছে? জি ভাই, এটা হচ্ছে আইসেনিয়া ফেটিটা। আচ্ছা, এখন আমাদের এই ক্যারেটে কত কেজি হতে পারে আনুমানিক? এটা ভাই 18 কেজি হবে। আচ্ছা, 16 থেকে 18 কেজি হবে। 16 থেকে 18 কেজি হবে। আচ্ছা, এই যে আপনি ভিন্ন ধর্মী একটা আয়োজন আপনার ক্যারেটে করা, এই ক্যারেটে সার উৎপাদনের কি সুবিধা আর কি অসুবিধা পেলেন সেটা একটু যদি আমাদের জানাতেন। ভাই, ক্যারেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অল্প জায়গায় অনেক ক্যারেট ধরে। আচ্ছা, এটার বহন খুবই সহজ। এইটা আমরা যে পদ্ধতিটাতে কেঁচো সার থেকে কেঁচোটা আলাদা করে নিচ্ছি, এই কাজটা করা খুবই সহজ। আচ্ছা, আর অসুবিধার কথা যদি বলেন, এটার ময়েশ্চারটা মেনটেন করাটা একটু আপনি অল্পতেই ঝুরঝুরে হয়ে যায় এরকম? হ্যাঁ, আপনার অল্পতে বলতে কি ধরেন আপনার আমাদের তো ওয়েদার একটু হয়ে যায়, মানে আপনার এই গরম এই রোদ বিভিন্ন সময় বিভিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনার বেশি গরম পড়তেছে বা শুষ্ক ওয়েদারগুলোনে আপনাকে মনে রাখতে হবে যে আপনার কিছু জানি ময়েশ্চারের কষ্টে না ভোগে। তো সেক্ষেত্রে কি তখন কি আপনার আবার পানি সেচের ব্যবস্থা করতে হয় এরকম? সেচের ব্যবস্থা বলতে কি ভাই, আসলে আমরা যেভাবে মেনটেন করি সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা ময়েশ্চার দিয়ে দেন তারপরে আমাদের কেঁচোটা ছেড়ে দিই, এবং আমাদের মাথায় থাকে যে এই ময়েশ্চারটা যে কোনো ওয়েদারে আমাদেরকে 20 দিন ব্যাকআপ দিবে। 20 দিন ব্যাকআপ, এবং এই 20 দিনের মধ্যেই আমরা আমাদের ক্যারেটটা নামাবো। আমরা এইটাকে পার করার কোনো সুযোগ নেই, 20 দিনের মধ্যেই নামাবো এবং নতুন করে আবার সেটআপ রেডি করে দিব। চল ভাই, আপনার প্রজেক্ট ঘুরে আমরা দেখলাম, আমাদের কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো মনে হয়েছে, এবং সবচাইতে ভালো মনে হয়েছে যে আপনি যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন আপনার নিজস্ব পেজ চ্যানেলে। এবং আপনার এই কার্যক্রম দেখে আমার
এই ব্যাপারটা একটা সাহস পেলাম আমি নিজেই, যে আমি যদি আজকে ভার্মি কম্পোস্টের এই প্রক্রিয়াটা করতে চাই তাহলে আপনার চ্যানেল দেখলে আমি ডিটেলস পেয়ে যাবো সব। জি ভাই, আমরা আসলে ভাই আমরা যখন ভার্মি কম্পোস্ট উৎপাদন করা শুরু করছি বা সেই সময় আমরা চেষ্টা করছিলাম, আমরা এত খোঁজাখুঁজি করছি আপনি বিশ্বাস করবেন না, আমি ভিপিএন দিয়ে বাইরের দেশের যারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে তাদের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা খুবই ঝামেলার এবং ওইভাবে আসলে বোঝার যায় না। তো আমরা যখন ভার্মি কম্পোস্ট উৎপাদন করা শুরু করলাম তখন আমরা এই জিনিসটাকে গ্রো করার চেষ্টা করছি যে আমরা আমাদের অভিজ্ঞতা তুলে ধরবো। তো আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মনে করি যে আমরা যতটা জানতে পারছি আমরা তুলে ধরছি, এবং আমরা খুবই আশ্বস্ত যে অনেকেই আমাদের কাছে জানায় যে তারা আমাদের পদ্ধতিটা অবলম্বন করে বা এইটাকে মডিফাই করে আরও ভালো কিছু করে তারা অনেক বেশি লাভবান হয়েছে। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার, এবং নতুন উদ্যোক্তা যারা আছে আমরা তাদেরকে বলবো যে ভাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আরও অনেক ভিডিও দেখেন, খামার ভিজিট করেন, দেন আপনারা শুরু করেন। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি মনে করি যে আপনার 20 কেজি কিছু দিয়ে শুরু করছেন, আপনার 15 কেজি মারা গেছে, কোনো সমস্যা নেই। আপনি 1 বছরে 15 কেজি মারা গেছে, কোনো সমস্যা নেই। আপনার যে 5 কেজি আছে, এই 1 বছরের যে এক্সপিরিয়েন্স, এই 5 কেজি আপনাকে 50 কেজি করে দিবে। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, বরং কিছু যতবার মারা যাবে আপনার এক্সপিরিয়েন্স তত গ্রো হইল। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে ডিউশন ড্রিম অ্যাগ্রো, লিখে আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন, ভাই অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিবেন, আর অবশ্যই আপনারা এখান থেকে বেনিফিটেড হন, আমরা এটা চাই। আর আমার যদি স্বপ্ন বলেন তাহলে আমি বলবো ভাই আমি সোহেল থাকি না থাকি কোনো সমস্যা নেই, আমার এই ভিডিওগুলো থাকলো, আমার অভিজ্ঞতাটা থাকলো, আজ থেকে 100 বছর পরেও যদি কেউ এই ভিডিও থেকে যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমি খুশি। সেটাই আমরা চাইবো যে আপনার এই ড্রিমটা নিয়ে আপনার ডিউশন ড্রিম, তাই তো? জি ভাই, ডিউশন ড্রিমটা আরও বেশি, অনেক বেশি সুদূর প্রসারী হোক, এবং বাংলাদেশের যারা জৈব যোদ্ধা রয়েছেন, আমরা সাধারণত হচ্ছে আপনাদেরকে জৈব যোদ্ধা বলে থাকি, কারণ মাটির স্বাস্থ্য সুরক্ষায় আপনারা বেশ ভালো কাজ করে যাচ্ছেন। আপনারা মাটির চিন্তা করে যেভাবে কাজ করছেন এবং আপনার যে গল্পটা আমরা শুনলাম, তাতে করে সত্যিই আরও হয়তো অনেকে অনুপ্রাণিত হবেন এবং এই কাজে আসবেন। সেমন একটি প্রত্যাশা রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। অবশ্যই। আর উদ্যোক্তার খোঁজে টিমকে অনেক বেশি ধন্যবাদ, ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, ভাইয়ের জন্য মন থেকে ভালোবাসা এবং অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।